গুড মর্নিং সবাইকে। তো দেখো আমরা প্রয়াগরাজ যাবার উদ্দেশ্যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা যে বাসে যাব সেই বাস অলরেডি ছেড়ে দিয়েছে, তো আমরা একটু সবাই ছবি টবি তুলে নিচ্ছিলাম। আমরা উপরে বসেছিলাম, আমি আর বোন, আর বাবা মা নিচেই ছিল। তো অবশেষে আমরা অনেকটা রাস্তা জার্নি করার পর প্রয়াগরাজে এসে পৌঁছেছি। আর দেখো আমরা যেতে যেতে দেখতে পেলাম যে প্রয়াগরাজে যে কুম্ভ মেলাটা হয়েছিল, কত বড় মেলাটা হয়েছিল, কতটা এরিয়া জুড়ে এই মেলাটা হয়েছিল, যেটা দেখে একদম আমরা শেষ করতে পারছিলাম না। আমাদের জীবনের এই প্রথম এত বড় মেলা আমরা কখনো দেখিনি। আমরা অনেক দিন ভাবছিলাম যে কবে যাব, কোনদিন যাব। তো অবশেষে প্রয়াগরাজে এসে আমরা উপস্থিত হয়েছি ত্রিবেণী সঙ্গমে। আমাদের এত আনন্দ হচ্ছিল, এত ভালো লাগছিল যে কি বলবো, সেই অনুভূতি বলে বোঝানো যাবে না। তো দেখো একদম মানে দেখেও শেষ করা যাচ্ছিল না যে এত বড় মেলা হয়েছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট, আমরা ওখানে যাব। কিন্তু তার আগে আমরা দেখছিলাম যে এত বড় মেলা হয়েছিল। তো আমরা সবাই মিলে ভাবছিলাম যে কত ভিড় হয়েছিল, কত লোক এসেছিল। এখনই এত বড়, মানে এতটা আমরা দেখে প্রায় অবাকই হয়ে গেছিলাম। সকাল হয়ে গেছে না, সবার জোশ বেড়ে গেছে। মেলাটা হয়েছিল। দেখো ওই দূরে দেখা যাচ্ছিল বাসুনাথ মন্দির, হনুমান মন্দির, সব কিছু দেখা যাচ্ছিল। তো অবশেষে আমরা সবাই বাস থেকে নেমে পড়েছিলাম। তো এখানে দেখো সবাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিল, প্রচণ্ড গরম ছিল। আস্তে আস্তে সবাই স্নানের উদ্দেশ্যে যাবে ত্রিবেণী সঙ্গম। তো দেখো চারপাশটা একটু রাস্তাঘাট অনেক খালিই ছিল, সেদিন দোল পূর্ণিমা ছিল। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। টোটো করেই আমরা যাব ত্রিবেণী সঙ্গমের যে ঘাট আছে। তো সেই দেখো এই জায়গাটাতে আমাদের রান্না হয়েছিল। তো আমরা সবাই টোটো করে যাচ্ছিলাম ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে, যেখানে আমরা স্নান করব। আমরা নৌকাতে অলরেডি উঠেই গেছিলাম। তো উঠে গিয়ে সবাই একটু যে যার নিজের ফোনে ব্যস্ত ছিলাম, ভিডিও ছবি তুলতে। তো বোন চারপাশটা একটু ভিডিও করে দেখাচ্ছিল, কত সুন্দর লাগছিল নৌকাতে যেতে। খুব আনন্দ হচ্ছিল, আমরা সবাই খুব আনন্দ করেছি। তো দেখো আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে। তো এনারা সবাই ছিলেন। তো আমরা একটু ভাবছিলাম যে আজকে দোল পূর্ণিমার দিনে একটু রং না খেললে তো হয় না। তো আমরা যখন সবাই আছি, আর অবশ্যই সবাই যখন ত্রিবেণী সঙ্গমে আছি, তো এখানে রং তো খেলতেই হবে। এরকম সুযোগ আর বোধহয় জীবনে পাওয়া যাবে কি না জানি না, এরকম সুন্দর একটা জায়গাতে। তো এখানে আসার পর দেখছিলাম সবাই পুজো টুজো করছিল। তো আমরাও করব পুজো। আবার চারিদিকটা একটু ভিডিও করে দেখাচ্ছিল, খুব সুন্দর ছিল পরিবেশটা, আর এত ভালো লাগছিল। আমরা এর আগে যতবার গঙ্গা স্নান করেছিলাম দুজনে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এই প্রথমবার আমরা এত মজা করেছি যে কি বলবো। তো তোমরাও দেখো যে আমরা কত মজা করেছি। আমরা একটু রঙও খেলে নিয়েছিলাম দুজনে। তো ওখানে মা দাঁড়িয়ে আছে, আসবে, তো আমাদের পুজো করা হবে। তারপর আমরা নদীতে নামবো। তো আমাদের পুজো করা হয়ে গেছিলো। তারপর আমি অলরেডি নেমে গেছিলাম। তো বোন বাবাকে বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে ভিডিওটা করতে হবে। তো করার পর ও হচ্ছে নদীতে নামবে, ওইদিকে একটু ভয় পাচ্ছিল। তারপর আমাকে ডাকছিল একটু হেল্প করার জন্য। তো আমি আবার এসে ওকে একটু হেল্প করলাম নামার জন্যে। যাই হোক, জল অনেক অল্প ছিল, জল ভীষণ সুন্দর ছিল। একদম জলের যে স্রোত সেটা খুব কম ছিল আর স্বচ্ছ ছিল, মানে জলে স্নান করতে খুব ভালোই লাগছিল, অনেকক্ষণ থাকতেও ভালো লাগছিল। তো এই কাকুটা আমাদের ভিডিও করে দেবে, বলা হচ্ছিল যে ভিডিও করে দেওয়ার জন্য। বোন এদিকে একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, তো তারপর আবার ব্যালেন্স ঠিক করে নিল। যাই হোক, আমরা বাবার জন্য ওয়েট করছিলাম। তো বাবা এসছে, এবার আমরা একসাথে যেই সমস্ত পূজা করা ছিল, তো পূজার সামগ্রিক নদীতে বিসর্জন দেওয়া হবে। আমরা সবাই একসাথে যাচ্ছিলাম, একসাথে স্নান, একসাথে সমস্ত জিনিস বিসর্জন দেওয়ার জন্য পূজার সামগ্রিক। তো আমরা একটু ছবিও তুলে নিচ্ছিলাম এখানে, দেখো। তারপর আবার একটু একটু ভয়ও লাগছিল, আবার ভয়ের থেকে বেশি আনন্দ হচ্ছিল। তো এখানে মা ভাসিয়ে দিল সমস্ত জিনিস। এখানে আমি আর বোন একটু জল ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিলাম।
তো তারপর আস্তে আস্তে আমরা স্নান করব। একটু তো ভয় লাগছিলই, কিন্তু মানে ভয়কে তো জয় করতেই হবে। তো দেখো আমরা দুজনে হাত ধরে নদীতে মানে ডুব দেবো আর কি। তো এই যে আমরা তো মানে এত ভয় পাচ্ছিলাম, কিন্তু তাও আমরা প্রথমবার একবারে স্নান করার পর আর উঠতেই ইচ্ছা করছিল না নদী থেকে, এত ভালো লাগছিল। আমরা প্রায় আধ ঘন্টারও বেশি আমরা স্নান করেছি। তো আমরা সবাই মিলে জয় প্রয়াগরাজ বলে চিৎকার করছিলাম, জয় গঙ্গা বলে। ওই যে দেখতে পাচ্ছ দূরের যে সীমান্ত যে দেখা যাচ্ছে দূর থেকে, আমরা অনেকটাই দূর প্রায় পর্যন্ত প্রায় হেঁটে হেঁটে চলে গেছিলাম, কারণ জল এত কম ছিল, কোথাও হাঁটু পর্যন্ত জল ছিল। তো আমরা ওদিকে অনেকটা হেঁটে চলে গেছিলাম, গিয়ে আমরা অনেকক্ষণ ধরে স্নান করছিলাম দুজনায়, সবাই আমরা স্নান করছিলাম। জল এত ঠান্ডা ছিল যে খুব ভালো লাগছিল স্নান করতে।